তো কি অবস্থা সবার, আমি দা নিউজ বং। তো আজ আমরা কথা বলে এক ভাইরাল বাবাকে নিয়ে, যে দাবি করছিল 2025 সালের 25শে ডিসেম্বর দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সেই বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিজেকে ধর্ম প্রচারক বলে দাবি করে বলেছিল 2025 সালের 25শে ডিসেম্বর নাকি সারা দুনিয়া জলের তলে ভেসে যাবে। এই কথা সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছড়ায়। এমনকি বলে ঈশ্বর নাকি আগে থেকেই তাকে নৌকা বানাতে বলেছে, তাই সে কয়েকটা নৌকাও বানিয়েছে। আপনারা তার কিছু ক্লিপ দেখুন। Now we catch him say your friend Noah. There's this rumors going on that I have extorted money from people to purchase a car. এইসব ভিডিও দেখে অনেক মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু ওই দিন কিছুই হয় না, না কোনো সুনামি, না কোনো বড় দুর্যোগ। তার ভবিষ্যবাণী ভুল প্রমাণ হলে সে উল্টে বলে ধ্বংস হবে ঠিকই, শুধু একটু দেরি হয়েছে। শেষে মানুষকে ভয় দেখানো আর গুজব ছড়ানোর জন্য ঘানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এসব ছিল তার ভুয়ো কথা আর মানুষকে বোকা বানানোর চেষ্টা। নেক্সট নিউজ, রাজ চক্রবর্তীর একটা সিনেমা আসছে যার নাম ভোগ কলরব। সেখানে একটা ডায়লগ রয়েছে, ওই ডায়লগে বলা হচ্ছে নমস্কার আমি ক্ষুদিরাম চাকি, না আমি ঝুলি না আমি ঝোলাই। আপনারা একবার নিজেরাই শুনুন। নমস্কার আমি ক্ষুদিরাম চাকি, না আমি ঝুলি না ঝোলাই। তো এই ডায়লগটাকে নিয়ে অনেকেই ক্ষুদিরাম বসুর সঙ্গে তুলনা করছে এবং অনেকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে যে ক্ষুদিরাম বসুকে নিয়ে কথা বলা হয়েছে। তো শেষ পর্যন্ত এই কন্ট্রোভার্সির ব্যাপারে রাজ চক্রবর্তী নিজে একটি ভিডিওর মাধ্যমে জানান আসল ব্যাপারটা কি, তিনি কি বলেছেন আপনারা একবার দেখুন। নমস্কার, আমি রাজ চক্রবর্তী। আমার একটা ছবি রিলিজ করছে, ছবির নাম ভোগ কলরব, 2026-এর 23শে জানুয়ারি। ছবির একটা টিজার বেরিয়েছে, সেখানে একটা ডায়লগ আছে। আমার প্রোটাগনিস্টের নাম হচ্ছে ক্ষুদিরাম চাকি, সে একজন পুলিশ ইন্সপেক্টর, সেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছেন। তার মুখে একটা ডায়লগ আছে, আমি ঝুলি না ঝোলাই। এবং কেন বলা হয়েছে, কোথায় বলা হয়েছে, সেগুলো তো পরে থাক, সিনেমা আসলে বোঝা যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু ওর নাম ক্ষুদিরাম চাকি, সেহেতু কিছু মানুষজন চেষ্টা করছে সেটার সঙ্গে ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকিকে কানেক্ট করে দেওয়ার। আপনারা বিশ্বাস রাখুন যে ক্ষুদিরাম চাকি এই ব্যক্তি কোনোভাবেই ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকির সঙ্গে কানেক্টেড নয়, বা ওর নামের সঙ্গে কানেক্টেড নয়। যে কোনো মানুষের নাম হতে পারে, যে যেমন পিবি চাকি আমাদের ক্যামেরাম্যানের নাম আছে, একজন ক্যামেরাম্যান, যেমন ক্ষুদিরাম দত্ত বলে একজন ব্যক্তিকে আমি চিনি, তেমনই এখানে ক্ষুদিরাম চাকির নাম। যেমন নরেন্দ্রনাথ দত্ত কখনোই নরেন্দ্র মোদী হতে পারে না, তেমনই এই ক্ষুদিরাম চাকি কখনোই ক্ষুদিরাম বোস হতে পারে না। কিছু লোকজন, বিশেষ করে বিজেপির একটা আইটি সেল, চেষ্টা করছে এটাকে ওটার সঙ্গে কানেক্ট করে দিয়ে ব্যাপারটাকে একটা প্রোপাগান্ডা লেভেলে নিয়ে যেতে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ এই প্রোপাগান্ডায় পা দেবেন না। বিজেপি যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যারা রবীন্দ্রনাথকে অসম্মান করেন, তাদের প্রোপাগান্ডায় পা দেবেন না। বিশ্বাস করুন, আমরা বাঙালিরা আমাদের মহাপুরুষদের সম্মান করতে জানি এবং তাদেরকে কখনোই অসম্মান করবো না, জ্ঞানত এটা হতে পারে না। যদি তারপরেও কোনো কোশ্চেন থেকে থাকে, আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে, এখানে অনেক বিশিষ্ট মানুষজন রয়েছেন, আমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলবেন। তারা যদি মনে করেন বলার পরেও যে আসলে গল্পটা কি, যদি বলার পরে বলেন, তখন আমি নিশ্চয়ই একটা ভেবে চিন্তে দেখবো, দরকার পড়ে ডায়লগ কেটে দেবো। কিন্তু বিশ্বাস করুন, এর সঙ্গে ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকির কোনো যোগ সাজস নেই এবং এটা পুরোটা একটা কোইন্সিডেন্ট তৈরি করে দেওয়া হয়েছে এটা বিজেপি আইটি সেলের তরফ থেকে। প্লিজ আপনারা এই প্রোপাগান্ডায় পা দেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকুন, সবাইকে নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা। নেক্সট নিউজ, রণবীর সিং এর ধুরন্ধর সিনেমাটা নাকি 90 কোটি টাকা লস হয়েছে। মূলত ইন্ডিয়ান বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রণবীর সিং এর ধুরন্ধর। শুধু এদেশে নয়, বিদেশেও ছবিটা রোজগার থামার নাম নেই। কিন্তু একটা বড় সমস্যা হয়েছে, কয়েকটি দেশে সিনেমাটা ব্যান হয়ে গেছে আর সেখানে ছবিটা অনেক টাকা হারিয়েছে। ছবির বিদেশি ডিস্ট্রিবিউটর প্রবণ কাপাডি একটি ইন্টারভিউতে বলেছেন এই ব্যানের কারণে ছবিটা $10 মিলিয়ন মানে 80 কোটি টাকা রোজগার করতে পারেনি। তিনি আরো বলেন সাধারণত অ্যাকশন ছবি মিডল ইস্ট দেশগুলোতে খুব ভালো চলে, তাই যদি সেখানে মুক্তি পেত তাহলে ধুরন্ধরের বিদেশি আয় আরো অনেক বেশি হতো। বেসিক্যালি ছবিটা হিট, কিন্তু সেই দেশগুলোতে ব্যান থাকার কারণে আরো বড় বক্স অফিস কালেকশন হওয়া থেকে কিছুটা হাতছাড়া হয়ে গেছে, তাই মেকার এটাকে লস বলছে। নেক্সট নিউজ, অবশেষে ভারতে চালু হতে চলেছে বুলেট ট্রেন। আসলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেনটা 2027 সালের 15 আগস্টের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে একদিনে পুরো রুট চালু হবে না, ধাপে ধাপে চালু হবে। সবার আগে ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোড়া পর্যন্ত, তারপর খুলবে ভাপি সুরাট রুট, তারপর ধীরে ধীরে ভাপি আমদাবাদ, এরপর থানে আমদাবাদ, আর অবশেষে মুম্বাই থেকে আমদাবাদ পুরোটা। আর একটা ইন্টারেস্টিং আপডেট আছে, 2027 সালের আগস্টে প্রথমবার যখন বুলেট ট্রেন চলবে তখন সেটা সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটারে যাবে। আগে বলা হয়েছিল প্রথমে শুধু 50 কিলোমিটারে সুরাট আর বিলমোড়া চালু হবে, এখন সেই প্ল্যানের বদলে ডবল করে 100 কিলোমিটার করা হয়েছে। নেক্সট নিউজ, মোটরোলা ফোন ব্লাস্ট নিয়ে একটা ইনস্টাগ্রাম ইউজারের ভিডিও এখন ভাইরাল হচ্ছে, যেখানে সে দেখিয়েছে হঠাৎ করে কিভাবে একটা মোটরোলা ফোন ব্লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক কি হয়েছিল আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। भैया फोन देख लो, कौन सा मोटो जी को मोटरोला है ना, और देख के हाल हुए, देख बहनों GMI फाट गयो, ये देख सब किम चढ़ गयो, भाई बच गयो। ठीक है, सिम नाली कट रही, केस कर दे कंपनी पे। নেক্সট নিউজ, ল্যাক্স চৌধুরী একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছে জাপান আসলে কতটা ক্লিন। পুরো ব্যাপারটা আপনারা বুঝে যাবেন এই ভিডিওটা দেখলে। तो ना मैं 2 दिन, एक दिन 20,000 स्टेप, एक दिन 34,000 स्टेप घुमा हूँ टोक्यो में। अब तो ओसाका आ गए और ये जूते मैं उन 2 दिन ये जूते पहनना था और नीचे से देख लो नहीं लाया था और 2 दिन पहन के घूमा मैंने। নেক্সট নিউজ, খুশি মুখার্জি আর সূর্য কুমার যাদবকে নিয়ে। খুশি মুখার্জি নামের এই অভিনেত্রী অভিযোগ করেছে যে ক্রিকেটার সূর্য কুমার যাদব নাকি ওকে খুব বেশি মেসেজ করতো। খুশি মুখার্জি এমনিতে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ফিগার,
রিসেন্টলি এক পাপারজি ওকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো ক্রিকেটারকে ডেট করতে চাইবে, তাতে খুশি বলে না আমি কোনো ক্রিকেটারকে ডেট করতে চাই না, যদিও অনেক ক্রিকেটার আমার পেছনে ছিল। সূর্যকুমার যাদব আমাকে আগে অনেক মেসেজ করতো, এখন অবশ্য আমাদের তেমন কথা হয় না, আর আমি কারোর সঙ্গে কোনোভাবে অ্যাসোসিয়েটেড থাকতে চাই না। আমি চাই না আমাকে নিয়ে কোনো লিঙ্ক আপ হোক, কিন্তু কমেন্ট সেকশনে বেশিরভাগ মানুষ এই কথা মানতে চাইছে না। যেমনটা তোমরা রিড করলে বুঝতে পারবে, অনেকেরই মনে হচ্ছে খুশি এসব বানিয়ে বলছে। নেক্সট নিউজ ব্যাটল অফ গালবান নিয়ে। তো সালমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালবান নিয়ে চীন কিন্তু আগে খুশি নয়। হ্যাঁ, সালমান খানের জন্মদিন একটা টিজার এসেছে, আর চাইনিজ মিডিয়া তখন থেকেই এই সিনেমাটাকে টার্গেট করতে শুরু করে দিয়েছে। চীনের একটা স্টেট রান নিউজ পেপার যার নাম গ্লোবাল টাইমস, ওরা এই সিনেমাটাকে জোরালোভাবে ক্রিটিসাইজ করেছে। অবাক করার ব্যাপার হলো এই সিনেমাটা কিন্তু নেক্সট ইয়ার রিলিজ হবে, এখনো পর্যন্ত ট্রেলারও আসেনি। ওটা ছিল শুধু একটা টিজার, কে জানে ভাই ওরা এর মধ্যে এমন কি রেখে ফেললো। আর এক চাইনিজ মিলিটারি এক্সপার্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে বলিউড সিনেমা নাকি বেশিরভাগ সময় ইমোশনাল স্টোরি টেলিং এর পেছনেই দৌড়ায়, ওদের কাছে নাকি অ্যাকুরেসির থেকে এন্টারটেনমেন্টটাই বেশি জরুরি। তিনি আরো বলেছে বলিউডের সিনেমাটিক এক্সারেশন নিয়ে ইতিহাসের ফ্যাক্ট বদলানো যাবে না, চীন নাকি সবসময় নিজের টেরিটরি ডিফেন্ড করতেই থাকবে।